একটা বিষয় আসলে আলোচনায় আসে না, এটা আসা দরকার। সেটা আসলে যে গ্রামগুলোর অবস্থা। গ্রামগুলোর অবস্থা কিন্তু অনেক দিক থেকে অনেক খারাপ। এবং যেমন মনে করেন শহরে অবশ্যই অনেক জাহেলিয়াত আছে। বাট একইভাবে শহরে মনে করেন এখন প্র্যাকটিসিং কমিউনিটিও মোটামুটি থাকে। বা এটলিস্ট প্র্যাকটিসিং মানুষ থাকে। কমিউনিটি থাক বা না থাক। কিন্তু গ্রামে কিন্তু মনে করেন এই দাওয়াগুলো এভাবে পৌঁছায় না। তো সবাই কিন্তু গ্রামে যায়। ছুটির সময়, ইউনিভার্সিটির ছুটির সময় বা যেকোনো সময়, রাইট? সো গ্রামে যখন যাবেন, গ্রামে গিয়ে এরকম কিছু কাজকর্ম করা। এবং যেহেতু আপনারা শহর থেকে গ্রামে যাচ্ছেন, গ্রামে দেখবেন আপনাদের কথার একটা আলাদা দাম থাকে। এটা আপনারা জানেন, রাইট? সো ওইখানে গিয়ে আপনারা কিছু কাজকর্ম করা, ওখানে কিছু ছেলেপেলে যারা আছে তাদেরকে নিয়ে কিছু কাজকর্ম করা। এটা অনেক ইজিলি আপনারা পারবেন। সো গ্রামের দিকে একটু জোর দেওয়া। আরেকটা বিষয় হলো যে এলাকার মুরুব্বিদের সাথে সম্পর্ক রাখবেন। এটা যখন আপনারা এলাকা করবেন, আবারও আমি বলছি যে আপনাদের কাজটাকে দীর্ঘমেয়াদী ভাবে চালায় নিয়ে যাওয়ার সবচেয়ে সিম্পল ওয়ে হলো একটা কমিউনিটি তৈরি করা। মানে একটা কমিউনিটি বলতে আপনারা এটাকে একটা যেকোনো একটা নাম দেন। আমি ওই যে আপনাদের ক্লাবের এক্সাম্পল দিছিলাম। আপনারা কিছু একটা নাম দেন। যেকোনো নাম দিয়ে এটা একটা মানে আমি ঠিক জানি না। যেকোনো ফাউন্ডেশন, সংঘ, সমিতি যা ইচ্ছা নাম দেন, এটা ইস্যু না। জাস্ট একটা কিছু করে নেন, একটা প্ল্যাটফর্ম মতো করে নেন। এরপর আপনারা ওখানে এলাকাতে কাজ করেন, সেবামূলক কাজ করেন, দাওয়াতি কাজকর্ম করেন এবং সেখানে আপনারা এলাকার মুরব্বিদের সাথে রাখেন। মানে সাথে রাখেন বলতে তারা যেন আপনারা চিনে, তারা যেন জানে আপনারা কি করতেছেন। এটা ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা পজিটিভ জিনিস হবে। আপনাদের মানে আপনারা যে ওইখানেরই মানুষ, এটা একটা আপনাদের মাটিটা একটু শক্ত থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হলো মসজিদ কেন্দ্রিক কাজ। মসজিদ কেন্দ্রিক অনেক কাজ করা যায়। মসজিদে খুতবার ক্ষেত্রে সাহায্য করা, ইমাম সাহেবদের কাছে পৌঁছানো, এরকম অনেক কিছু আছে। এইটার দিকে ইনশাআল্লাহ জোর দেন। ইমাম সাহেবদের কাছে প্রত্যেক সপ্তাহে জুমার সময় হাজার হাজার মানুষ তাদের কথা শুনে, রাইট? এটা একটা বড় সুযোগ মানুষের কাছে কথাগুলো পৌঁছায় দেওয়ার। তাই খতিবদের সাথে, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক রাখেন। আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যেখানেই কাজ করবেন ওই এলাকার স্থানীয় যে ওলামায়ে কেরাম আছেন তাদের সাথে সম্পর্ক রাখবেন। আপনি দেওবন্দি মানে যারা আছেন তাদের সাথে রাখেন। দেওবন্দি হলে দেওবন্দি, আহলে হাদিস হলে আহলে হাদিস, সালাফি হলে সালাফি, যেটা সবার সাথে কোনো সম্পর্ক নাই। সবার সাথে কোনো সমস্যা নাই। সবার সাথে সম্পর্ক রাখেন। আপনি মুসলিম হিসেবে আপনি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর যেটা আগেও বলছি যে নিজেদের অবস্থান উন্নতি। আপনারা যারা কাজ করবেন, আপনার সাথে যারা কাজ করতেছেন তাদের ইলমি অবস্থা, তাদের আমলি অবস্থা, তাদের আখলাকের অবস্থা, তাদের ফিকরি অবস্থা মানে তাদের চিন্তাগত অবস্থা, এগুলো যেন কিছুটা আম উন্নতি করা যায়। এগুলোর জন্য বিকাশ ঘটে। এটার কিছু পরিকল্পনা আপনার রাখতে হবে। যারা কাজ করবে তারাই যদি দুর্বল থাকে তাহলে তো কাজ ভালো মতো আগাবে না। রাইট? সো এদিকেও গুরুত্ব দেওয়া, নিজেদের দিকেও গুরুত্ব দেওয়া। আরেকটা বিষয় যেটা সম্ভবত রবিন ভাই বলতেছিলেন, আরেক ভাইও বলছেন যে আমরা মানে একটা টেনডেন্সি থাকে যে একটা কাজকে অনেক জটিল করে ফেলা। মানে ওই যে আমাদের সরকারে যেমন হয় যে কোন একটা বিষয়ের জন্য একটা কমিটি হয়, ওই কমিটির রিপোর্টের উপর আরেকটা কমিটি হয়, সেটার একটা সাব কমিটি হয়, সেটার একটা সাব কমিটি হয়। এটা একটা বাজেট করে, ওই বাজেট নিয়ে আরেকটা কিছু করে। মানে কাজ আর হয় না এরপরে। তো এত কিছু এই ব্যুরোক্রেসির মধ্যে ঢুকবেন না। সহজভাবে কাজ করেন। কাজ শুরু করেন, কাজ করতে করতে শিখবেন অনেক কিছু, কাজ করতে করতে অনেক অপশন সামনে আসবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ শুরু করেন। একটু গুছায় নিয়ে কাজ শুরু করেন। এখন এত ব্যুরোক্রেসির দরকার নেই। কাজ যখন হবে আস্তে আস্তে তখন দেখবেন ইনশাআল্লাহ তাআলা সামনের রাস্তাটা আরো পরিষ্কার হবে। আরেকটা হলো রেগুলারিটি, কাজে নিয়মিত হয়েন। আপনারা মনে করেন আপনার সাথে ছেলেপেলে আছে। কিন্তু আপনি একবার কাজ করছেন ফেব্রুয়ারিতে, নেক্সট আপনার কাজ হলো সেপ্টেম্বরে। তাহলে কিন্তু লাভ নেই। সো একটা রেগুলারিটি মানে নিয়মিত ধারাবাহিকতা রাখা কাজের। নতুন নতুন কাজ করা। যাতে করে নিজেদের জন্য এটা দরকার। আপনারা যে কাজগুলা করবেন এটা অনলাইনে প্রমোট করবেন। ২ টা কারণে করবেন। ৩ টা কারণে করবেন আসলে। একটা হলো অন্যদেরকে করা, এনকারেজ করা, অন্যদেরকে ইন্সপায়ার করা। যখন একটা ভাই দেখে যে আরেকটা কাজ হচ্ছে তখন এটা তাদেরকে ইন্সপায়ার করে। ২ নাম্বার হলো এই জিনিসটা আপনারা যে কাজ করতেছেন এটা আপনাদের পরে অন্যান্য কাজ করার ক্ষেত্রে কাজে লাগবে। মনে করেন আপনারা কোনো একটা জায়গায় ধরেন আরেকটা ইউনিভার্সিটিতে গেছেন বা আরেকটা কলেজে গেছেন বা আরো কোথাও একটা সেমিনার করতে যাচ্ছেন, তখন আপনারা দেখাইতে পারবেন যে আমরা এরকম কাজ আগে করছি। প্লাস এই যে আপনারা ফান্ডিং এর কথা বলতেছেন, এইটা দিয়ে আপনারা ফান্ডিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। মনে করেন আপনার এলাকার মুরব্বীরা আছে বা বড় ভাইরা আছে বা চাচারা আছে, রাইট? তাদের কাছে যেতে পারবেন যে ভাই দেখেন বা চাচা দেখেন এই যে আমাদের ফেসবুক পেজ, আমরা এইসব কাজকর্ম করছি, ভিডিও আছে, আপনি দেখেন, আমাদের কিছু ডোনেশন দেন, আমাদের ফান্ডে কিছু টাকা দেন, আমরা শীতে কাপড় দিব বা যেটাই হোক, মানে আপনার ফান্ডে টাকা থাকলে ওই ফান্ড থেকে আপনারা টাকা খরচ করলেন। সিম্পল। আরেকটা বিষয় হলো সাবার থাকা, সাবার ধৈর্য থাকা এবং ম্যাচুরিটি থাকা। আহ যেমন অনেকের একটা মানে সেলিব্রিটিজমের পিছনে না পাওয়া, আমি অনেক বড় কিছু হব, আমাকে অনেক মানুষ চিনবে, এই বিষয়গুলো মাথা থেকে ফালাই দেন। এটা আপনার মাথায় থাকলে আপনি কাজ করতে পারবেন না, আপনার কাজে বারাকা থাকবে না।
এবং হঠাৎ করে অনেক কিছু করে ফেলবো, হঠাৎ করে কিছু একটা হয়ে যাবে, এরকম ফ্যান্টাসি যেন না থাকে। কাজগুলো কঠিন হবে শুরুতে, ইনশাল্লাহ এটার জন্য পুরস্কারও বেশি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখেন। অনেকে আবার চিন্তা করেন যে আমি প্রথমে অনেক বড় একটা, এটা ভাইরা বলছেন যে প্রথমে অনেক বড় একটা প্রোগ্রাম নামায় ফেলবো, রাইট? আমি একটা মানে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করব, সেমিনার করব, এরকম কিছু একটা। অনেক বড় স্পিকার নিয়ে আসবো, আমি অনেক বড় বক্তাকে নিয়ে আসবো, আমি অনেক বড় সেলিব্রিটি ভাইকে নিয়ে আসবো, লেখক ভাইকে নিয়ে আসবো। এগুলা কিন্তু আমাদের উদ্দেশ্য না। এগুলা হলো কর্পোরেট মার্কেটিং এর টেকনিক। এইগুলা হলো কর্পোরেট মার্কেটিং এর টেকনিক, কর্পোরেশন গুলো এটা করে। ঠিক আছে, সেলিব্রিটিদের ইউজ করে, এটা কর্পোরেশনদের কাজ, এটা আমাদের কাজ না। আপনাদের কাজটা একটা, আবারও বলতেছি আমি, এটা একটা তৃণমূলের কাজ, গ্রাসরুটস এর কাজ। আপনাদেরকে একটা ভিত্তি তৈরি করতে হবে। আপনি ইটের পর ইট বসায় একটা ইমারত তৈরি করবেন, একটা দালান কোঠা তৈরি করবেন। এটার জন্য আগে আপনার ফাউন্ডেশন যেটা বেস, সেটা শক্ত করতে হবে। এই যে আপনি কমিউনিটি করতেছেন, এই যে আপনি ভলান্টিয়ার তৈরি করতেছেন, এই যে আপনি আস্তে আস্তে শিখতেছেন, এটা হলো ওই বেসটা। এখানে কোনো শর্টকাট নাই। ঠিক আছে, আপনি একটা সেলিব্রিটি নিয়ে আসলেন, আপনি বাংলাদেশের সবচেয়ে ফেমাস বক্তাকে নিয়ে আসলেন, সেখানে এসে 10,000 মানুষ কথা শুনলো, লাভ কি? পরের দিন কেউ আপনার সাথে আরেকটা কাজের জন্য আসবে না। এটা আমার লাভ কি? তারপর যেটা বললাম যে এটা অলরেডি বলা হয়েছে, ফিকহি ইখতিলাফ বা মাসলাক বা একটা দল বা একটা ঘরানা, এইসব নিয়ে তর্ক বিতর্ক, সবকিছু থেকে দূরে থাকেন। এবং যারা এই তর্ক বিতর্ক থেকে বের হইতে পারে না, এমন মানুষ থেকে দূরে থাকেন। বুঝাতে পারছি কিনা? নিজেও এই তর্ক করেন না, আর কিছু মানুষ থাকে যে সে ওই তর্ক থেকে বাইর হইতে পারে না, মানে এটাই তার মানে ফোকাস, এটাকে সে তার জীবনের মাকসাদ বানায় নিছে, এই তর্কগুলা করা এবং নিজের অবস্থানটাকে ঠিক প্রমাণ করা। এই লোকের থেকেও দূরে থাকেন, এই ধরনের যারা আছে। আহ আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই কাজটা দিনের একমাত্র কাজ না, এটা দিনের অনেকগুলা কাজের মধ্যে একটা কাজ। ঠিক আছে, এটা দিনের অনেক কাজ চলতেছে, এটা তার মধ্যে একটা কাজ। এবং আমাদের দেশে অন্যান্য যেসব দিনই কাজ চলতেছে, মাদারিস গুলা, মাদ্রাসা গুলা, মাহফিলের কাজগুলা, দাওয়াত ও তাবলীগের কাজগুলা, ইলমি যে গবেষণাগুলা, এই কাজগুলোর বিকল্প আপনার কাজটা না। ওই কাজগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। আপনার কাজটা এগুলো সম্পূরক কাজ। এই সবগুলা মিলে দ্বীন ইসলামের কাজ চলতেছে, এরকম একটা বিষয়। ঠিক আছে, এবং আপনি কারো প্রতিদ্বন্দ্বী না। আমরা সবাই মুসলিম হিসেবে একে অপরের ভাই, আমরা একে অপরের সহযোগী, ইনশাআল্লাহ তাআলা। তো এই বিষয়গুলো আমি বললাম, এগুলো বেসিক কথা, বাট আমরা এই কথাগুলো ভুলে যাই, এটা হলো প্রবলেম। এই জন্য এই কথাগুলো আমি আবার বললাম। জাযাকুমুল্লাহ খাইরান আসিফ ভাই, আপনি